ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরানের ভেতর ও বাইরে বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কাটজ জানান, হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর এই হামলা একদিনে শেষ হবে না। অপারেশন লায়ন শীর্ষক এই হামলা ইরান হুমকি প্রশমিত হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের জন্য হুমকি বলে দাবি করেন তিনি আরও দাবি করেন, নিজেদের রক্ষায় এই পদক্ষেপ নিয়ে তার দেশ ওই অঞ্চলের মিত্রদের রক্ষায়ও ভূমিকা রাখছে। অন্যদিকে হামলার পরপরই স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেন, এই হামলায় ওয়াশিংটনের কোনো সংশ্লিষ্টতা নেই। একই সাথে মধ্যপ্রাচ্যে অবস্থানকারী আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করাই আমেরিকার সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান তিনি। বিবৃতিতে রুবিও স্পষ্ট করে বলেন, আমেরিকার কোনো নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানানো ইরানের মোটেও উচিত হবে না। তবে হোয়াইট হাউসের দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে হামলার আশঙ্কা করছিলেন। এদিনই প্রেসিডেন্ট গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানকারী আমেরিকার নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে অনুরোধ করেছে ইসরায়েল। তবে এ সময় সম্ভাব্য হামলার বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন তিনি। আইডিএফের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তা এবং জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। এই হামলা সফল হয়েছে বলে আশাবাদী তেল আভিভ। এদিকে অপর একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যেন ইরান তাদের হত্যা চেষ্টা করলেও সফল না হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন যে কোনো আগ্রাসী হামলার কড়া জবাব দেওয়া হবে। এদিকে সিএনএন জানিয়েছে, পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের সব স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে